তো ফাইনালি কিন্তু মুক্তি পাচ্ছে জিৎ দা এবং প্রসেনজিতের আপকামিং প্রজেক্ট এবং নেটফ্লিক্সের আপকামিং সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। এবং তার আগে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কিন্তু অলরেডি প্যান ইন্ডিয়াতে আইএমডিবিতে কিন্তু রীতিমতো ট্রেন করতে শুরু করে দিয়েছে। মানে জাস্ট ভাবো, কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও করলাম যে মুম্বাইতে, দিল্লিতে এবং হায়দ্রাবাদে এবং বিভিন্ন জায়গাতে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের কিন্তু রীতিমতো পোস্টার কিন্তু পড়েছে। এবং সেইখানে জিদ্দাকে আমরা দেখতে পাচ্ছি এই পার্টিকুলার যে পোস্টারটা, সেখানে প্রসেনজিৎকে আমরা দেখতে পাচ্ছি পোস্টারটার মাধ্যমে। এবং যখন ওইখানে পোস্টারটা পড়ছে তখন সেটা সত্যি বলতে গর্ব করার মতো কিন্তু একটা বিষয়। তো এখন বিষয়টা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এটা কিন্তু সিকান্দারকে রীতিমতো কিন্তু টেক্কা দিচ্ছে। এবং সিকান্দার 1 নম্বরে তো অবশ্যই ট্রেন্ড করছে আইএমডিবিতে এবং প্রায় 23.1% কিন্তু রেটিং পেয়েছে সিকান্দার। এবং সেখানে খাকি দ্য বেঙ্গল যে চ্যাপ্টার কিন্তু ট্রেন্ড করছে 6 নম্বরে এবং সেখানে কিন্তু প্রায় 7.9% কিন্তু ইন্টারেস্ট পেয়েছে আইএমডিবিতে। তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এক্স্যাক্টলি নেটফ্লিক্সে কখন মুক্তি পাচ্ছে? তো যা আমার মন বলছে এবং যা ইতিহাস আমরা মোটামুটি দেখে এসেছি, সেটা হচ্ছে গিয়ে প্রায় সম্ভবত রাত্রি 12টা বা 12:30 বা 1টার মধ্যে কিন্তু নেটফ্লিক্সে স্ট্রিমিং হওয়া শুরু করে দেবে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে পপুলার সিরিজ বা ওগুলো কিন্তু মোটামুটি রাত্রি করে কিন্তু এসছে। এবং ম্যাক্সিমাম যে ওয়েব ফিল্মগুলো সেগুলো কিন্তু দুপুরের দিক করে কিন্তু আসে দুপুর 12টা, 12:30, 1টার সময় কিন্তু আসে কোথাও গিয়ে। তো সেইটা হচ্ছে একটা বিষয়। দেখা যাক কেমন হয়। আমাদের প্রচণ্ড আশা রয়েছে এই পার্টিকুলার সিরিজটাকে নিয়ে এবং সম্ভবত 7-8টা তো পার্ট হবেই। এবং নেটফ্লিক্সের প্রত্যেকটা কাজের ডিউরেশন প্রায় 40 থেকে 50 মিনিটের মধ্যে কিন্তু হয়তো বেশ লম্বা একটা কিন্তু সিরিজ হবে। তো হাতে সময় নিয়ে কিন্তু আমাদেরকে দেখতে হবে। দেখা যাক কেমন হয় খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এবং আমি প্রচণ্ড এক্সাইটেড। সেকেন্ডলি কথা বলবো সিকান্দারকে নিয়ে। তো সিকান্দার কিন্তু মুক্তি পাচ্ছে 30th of March এবং সিকান্দারের কিন্তু একটা পোস্টার আজকের নতুন কিন্তু একটা পোস্টার ড্রপ করা হয়েছে। সেই পার্টিকুলার পোস্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইজানকে ওই সেম লুকে এবং ওই অস্ত্রটার একটা কিন্তু সাইন রয়েছে, যে অস্ত্রটা আমরা টিজারের ক্ষেত্রেও কিন্তু দেখতে পেয়েছিলাম। সেই অস্ত্র এবং সলমান খানের লুক এবং তার সঙ্গে সঙ্গে তার এক্সপ্রেশনস এবং তার সঙ্গে সঙ্গে রিলিজ ডেট 30th of March ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু মুক্তি পাচ্ছে সিকান্দার। তো সিকান্দারের হাইপ বাড়ানোর কিন্তু একটা চেষ্টা করা হচ্ছে পোস্টারের মাধ্যমে এবং এই গানটা তো বেশ ভালো একটা প্রমিসিং হয়েছে, খুব ভালো একটা রেসপন্স পেয়েছে। দেখা যাক সিকান্দারের ট্রেলারটা কেমন হয়। ট্রেলার ভালো হলে তাহলে কিন্তু অডিয়েন্স এটাকে নিয়ে এক্সাইটেড হবে এবং দেখতে যাবে। সো হোপ ফর দ্য বেস্ট, সিকান্দার যেন ভালো হয় এবং সলমান খানের একটা প্রপার যেন কামব্যাক হয়, এটাই আমি চাই। এবং অ্যাকশন হিরো হিসেবে তাকে আমরা চিনি। তো হোপ ফর দ্য বেস্ট ফর সিকান্দার এবং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। এবং তোমরা কোনটাকে নিয়ে বেশি এক্সাইটেড, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নাকি সিকান্দার? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।